আসসালামু আলাইকুম। আয়েশা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আমি কীভাবে সরিষা ইলিশ তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছকে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মেখে এখন আমি তেলে ভেজে নিচ্ছি। ইলিশ মাছের ডিম সহকারেই আমি নিয়েছি। তো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি বেশি একটা ভাজি নেই, বেশি কড়া করে ভাজলে আর ভালো লাগে না। অনেকে আবার ইলিশ মাছটা ভাজা ছাড়া সরিষা ইলিশ রান্না করে, আমার কাছে আবার ওই কাঁচাটা ভালো লাগে না। আমি হালকা করে একটু ভেজে তারপরে রান্না করি আর কি, এভাবেই আমার কাছে ভালো লাগে। তো সবগুলো মাছ আমি উঠিয়ে নিচ্ছি, সবগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলোকে আমি লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। আমি আগেই পোস্তদানা, বাদাম আর সরিষা সব একসাথে বেটে নিয়েছি। আমি বাটা মশলাগুলো দিয়ে দিব, তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপর একটু পানি অ্যাড করে দিয়েছি। তারপর সামান্য একটু হলুদের গুঁড়ো দিব, আমি মরিচের গুঁড়ো দিব না। আর টক দই দিব। কাঁচামরিচটা আমি দিই না, কাঁচামরিচ দিলে কাঁচামরিচের একটা সুন্দর একটা ফ্লেভার আসে, আর আমার বাচ্চারা তো কাঁচামরিচ খায় না, তার জন্য আমি কাঁচামরিচগুলো দেই নাই। তো এটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি প্রায় 5 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিব। তো আমার মতো করে এইভাবে কে কে সরিষা ইলিশ রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওতে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।